রিটার্ন পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনাদের বহুল প্রতীক্ষিত এবং অনেক মানুষের কমেন্টস এবং উত্তর প্রশ্ন হোয়াটসঅ্যাপে বারবার নকতেন, ভাইয়া রিটার্ন পাসপোর্ট নিয়ে কিছু বলেন। এখন রিটার্ন পাসপোর্ট নিয়ে আজকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো আপনাদেরকে, একদম আপনার ডিসপ্লেতে দেখবেন, একেবারে সরাসরি প্রমাণসহ আপনাদেরকে দেখাবো ডিসপ্লেতে একদম। প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে, সেটা আজকে দেখাবো এখন সম্পূর্ণ। এখন আসে আমরা যে আপনার রিটার্ন পাসপোর্টের স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং আপনার কোন স্ট্যাটাস আসলে কি আপনার মানে বুঝবেন যে আপনার কোন অবস্থা আপনার পাসপোর্টটা ইতালি বিএফএস গ্লোবালে রয়েছে এবং আপনার এর ভিসা লাগবে কি লাগবে না, ভিসা লাগার চান্স কতটুকু, এবং আপনার করণীয় কী, এবং সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে তুলে ধরবো। রিটার্ন পাসপোর্টের যে স্ট্যাটাসটা আপনারা মোটামুটি এখানে 3টে স্ট্যাটাস পাবেন। এখানে প্রথম স্ট্যাটাস হচ্ছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে আপনাদের সকল পাসপোর্ট ফেরত দিচ্ছে বিএফএস গ্লোবাল, সেক্ষেত্রে যে স্ট্যাটাস দেখাবে সেটা হচ্ছে যে ইওর পাসপোর্ট ইজ রেডি ফর ইন্টেরিয়াম রিটার্ন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, স্টিল আন্ডার প্রসেসিং। এর মানে হচ্ছে আপনার পাসপোর্টটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ফেরত দিচ্ছে, এবং কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা যে কালার ফটোকপি ওদের কাছে থাকবে, এটা কিন্তু আবেদনটা এটা প্রসেসিংয়ে থাকবে। ভিসা লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার। এখানে দেখেন এই ফাইলগুলা 2 সিস্টেমে থাকে, একটা থাকে আলমারিতে আর একটা থাকে টেবিলে। আলমারিতে মানে ফাইলটা টোটালি আলমারিতে রয়েছে, ওখান থেকে তারা মানে এখন মতো ধরার সময়ই পায় নাই, সেগুলো আন্ডার প্রসেসিংয়ে দেখাবে। আর যেগুলো টেবিলে আছে সেগুলো শুধু আন্ডার প্রসেসিং দেখাবে, ইন্টেরিয়াম রিটার্ন এটা দেখাবে না। এটা বুঝতে পেরেছেন যে সেটা প্রসেসিং হচ্ছে, হয়তো সেটা বিষয় হবে, নয়তো সেটা রিজেক্ট করে আপনাকে আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেবে, অরিজিনাল পাসপোর্ট। আর যাদের কালার ফটোকপি করা যে পাসপোর্টগুলো রয়েছে সেগুলোর মানে সমাধান কি, সেগুলো আন্ডার প্রসেসিংয়ে দেখাবে, সেগুলো ইন্টেরিয়াম যে রিটার্ন সেটা দরকার নেই, যেহেতু আপনার অরিজিনাল পাসপোর্ট তারা বিএফএস গ্লোবাল জমা নেয়নি, সেক্ষেত্রে আপনার ইন্টেরিয়াম রিটার্ন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট আপনার কাছে রয়েছে, তো ইন্টেরিয়াম তারা রিটার্ন কেন দেবে? পাসপোর্ট তো আপনার কাছে রয়েছে, তাদের কাছে শুধু কালার ফটোকপি এবং অন্যান্য ফাইল ডিফর্ম টর্ম যেগুলো আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মালিকের কাগজপত্র সহ তারা প্রসেসিং চলতেছে। এখন এখানে প্রসেসিং আপনারা আগেই বললাম যে 2 ধরনের প্রসেসিং হয়, একটা হচ্ছে যে আলমারিতে আর একটা হচ্ছে টেবিলে। অনেকগুলো টেবিল পার হয়, অনেকগুলো ভেরিফিকেশন কমপ্লিট হয়, যেটা মালিকের কাছে ইমেল পাঠায়। যদি রিটার্ন আসে তাহলে আপনাকে আবার অরিজিনাল পাসপোর্ট চেয়ে আপনাকে মেল দেবে অথবা মোবাইলে মেসেজ দেবে। তো বেশিরভাগই তারা মেল দিয়ে থাকে, মেলে চেক করবেন, মেসেজ খুব কমই দেয়। তো আপনারা মনে রাখবেন আপনাদের মেল নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনাদের মেলটা আসে অবশ্যই চেক করবেন, আর আপনাদের মেইলের আইডিটা যদি অন্য কারো কাছে থেকে থাকে অবশ্যই আপনাদের কাছে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। তো প্রথমে বলছিলাম যে আপনারা 3 ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন। প্রথম হচ্ছে ইন্টেরিয়াম রিটার্ন অ্যান্ড অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। 2 নম্বর যে স্ট্যাটাস দেখবেন যে আপনার পাসপোর্টটা আপনাদের ইন্টেরিয়াম রিটার্ন যদি নিয়ে আসেন, তারপর যদি অনলাইনে চেক করেন তাহলে দেখাবে ইওর পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার দ্য অ্যাপ্লিক্যান্ট, দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং। মানে আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু আপনাদের ফাইলগুলা সেগুলো আন্ডার প্রসেসিংয়ে রয়েছে। সেটা ভিসা পাবেন কি পাবেন না সেটা ভ্যারি করে না, সেটা যখন তারা ভেরিফিকেশন করবে সেগুলো অবশ্যই তখন ভিসা পেতেও পারেন যদি আপনার মালিক সঠিক থাকে। তো আশা করা যায় 23 এবং 24 সালে যে নুলস্থাগুলো উঠেছে সেগুলো সব স্থগিত করে দিয়েছে, সেগুলো 90% আপনারা আবার রিজেক্ট পাবেন। কিন্তু এখন রিজেক্ট পাবেন কি পাবেন না সেটা বুঝতে পারতেছে না, তার শুধু আপনার পাসপোর্টগুলো আপনাদেরকে আপনার অরিজিনাল পাসপোর্ট দিয়ে আন্দোলন করার কারণে আপনাদের পাসপোর্ট বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যেতে পারতেছেন না, বাংলাদেশে আটকা পড়েছেন, তাদের পাসপোর্টটা খুবই প্রয়োজন, সেজন্য তারা শুধু পাসপোর্টটা ফেরত দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার্থে। তো আসেন আমরা আপনাদের কোন স্ট্যাটাসে কীভাবে দেখাবে আপনি ডিসপ্লেতে সম্পূর্ণ দেখাই দিতেছি। আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করতেছি ডিসপ্লে দেখানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে এই যে আপনার স্ট্যাটাস কীভাবে দেখবেন, প্রথমে আমি দেখাই সেটা। এই যে প্রথম বিএফএস গ্লোবালের এই যে এখানে ঢুকবেন, বিএফএস গ্লোবাল ভিসা ট্র্যাকিং, এখানে ঢোকার পরে তারপর এই যে এটা দেখতেছেন এই যে লিঙ্কটা উপরের এই যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ট্র্যাক ইওর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন। এটা ক্লিক করার পরে একটা অপশন আসবে আপনাদের এই যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, বিএফএস গ্লোবালের যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশনে একটা ঘর আসবে, রেফারেন্স নাম্বার একটা, লাস্ট নেম একটা। তার রেফারেন্স নাম্বার হলো আপনাদের জমা দেওয়ার পরে যে লম্বা স্লিপটা দেয় আপনাদেরকে, লম্বা স্লিপটার মধ্যে রেফারেন্স নাম্বারটা থাকবে, ওখানে দেখবেন কতগুলো সংখ্যা আছে, ওগুলো সব বড় হাতের এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে লাস্ট নেম, আপনার পাসপোর্টের লাস্ট নেমটা কীভাবে দেওয়া আছে সেটা বড় হাতের এভাবে শুধু লাস্ট নেমটা দিবেন। মনে করেন আপনার নাম শহীদুল ইসলাম, তাহলে আপনার নাম ফার্স্ট নেম শহীদুল, লাস্ট নেম ইসলাম, তাহলে এখানে বড় হাতের ইসলামটা বসাই দেবেন এই লাস্ট নেমের জায়গায়।
আর এই যে টেক্সট কোড, এই যে কোডটা দেখাচ্ছে বরাবর, এই কোডটা এখানে বড় হাতে যেভাবে লেখা আছে এভাবে বসাই দিলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার এই অ্যাপ্লিকেশনটা এই যে এখানে এই স্ট্যাটাসটা দেখাবে। তাই আমি এই স্ট্যাটাসটা হলো গিয়ে এটা একজনেরটা বের করেছি। এই স্ট্যাটাস ওর পাসপোর্টটা ইয়েতে ইন্টেরিয়াম রিটার্নের জন্য এটা বলেছে, এখানে লেখছে যে ইওর পাসপোর্ট ইজ রেডি ফর ইন্টেরিয়াম অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং। আচ্ছা, আপনার পাসপোর্ট ইন্টেরিয়াম রিটার্ন মানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আপনাকে পাসপোর্টটাকে রিটার্ন দেওয়া হচ্ছে। অ্যান্ড এবং দ্য অ্যাপ্লিকেন্ট ইজ স্টিল আন্ডার প্রসেস মানে আপনারটা আন্ডার প্রসেসিংয়ে থাকবে। হ্যাঁ, তারপরে লেখা আছে প্লিজ কালেক্ট দ্য পাসপোর্ট, আপনার পাসপোর্টটা কালেক্ট করার জন্য বলতেছে। প্লিজ ক্যারি দ্য প্রিন্ট আউট অফ দ্য ইমেলে যে ইমেলটা গেছে ইমেলটা প্রিন্ট নিয়ে, হ্যাঁ, আর অরিজিনাল রিসিপ্ট এবং অরিজিনাল রিসিপ্ট আছে লম্বা রিসিপ্টটা ওই যে রেফারেন্স নাম্বার যেটা উল্লিখিত সেটা নিয়ে যাবেন ফর পাসপোর্ট কালেকশনের জন্য। প্লিজ চেক ইউর ইমেল ফর দ্য স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম, আপনার ইমেলটা চেক করবেন এবং স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম ইমেলে তারা প্রেরণ করেছে। অনেক সময় দেখা যায় যে আপনার ইমেল আসে নাই, কিন্তু আপনার এখানে যখন আপনি রেফারেন্স নাম্বার দিয়ে চেক করবেন তখন দেখবেন যে আপনার এই যে পাসপোর্ট এই যে স্ট্যাটাসটা দেখাচ্ছে। হ্যাঁ, তখন আমি স্ট্যাটাসটা নিয়েও যদি আপনি ঢাকাস্থ গুলশানে বিএফএস গ্লোবালে যান তো অবশ্যই আপনার পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অরিজিনাল স্লিপ এবং ডকুমেন্ট কাগজপত্র সাথে নিয়ে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট তিনটা জায়গার যত পাসপোর্ট জমা রয়েছে সকল পাসপোর্ট ইন্টেরিয়াম মানে অন্তর্বর্তীকালে ফেরতের জন্য সব কিছু ঢাকা গুলশানেই ফেরত দেবে, সব মনে রাখবেন। আমি আবার বলতেছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেটে যতগুলো পাসপোর্ট জমা রয়েছে তার এখন যে সবগুলো পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টগুলো ব্যাক দিচ্ছে, শুধু পাসপোর্ট ভিসা ছাড়া সবগুলো আপনার ঢাকাস্থ গুলশানের থেকে আপনারা কালেক্ট করবেন। তো মনে রাখবেন অবশ্যই ঢাকাস্থ গুলশান থেকে আপনার অরিজিনাল পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তাই প্রথম স্ট্যাটাসটা বুঝলেন। দ্বিতীয় স্ট্যাটাসটা ছিল যে ইওর অ্যাপ্লিকেন্ট, যখন আপনি পাসপোর্টটা আপনাকে দিয়ে দেবে এবং ফটোকপি তাদের কাছে থাকবে, এখানে লেখা থাকবে ইওর পাসপোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার দ্য অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের কাছে তারা হ্যান্ড ওভার করে দিয়েছে পাসপোর্টটা, কিন্তু দ্য অ্যাপ্লিকেন্ট স্টিল আন্ডার প্রসেসিং, অ্যাপ্লিকেশনটা এখনও প্রসেসিংয়ে রয়েছে। ঠিক আছে, তো এইটা পরবর্তী যখন পাসপোর্টটা আপনার কালেক্ট করে অরিজিনাল পাসপোর্টটা কালেক্ট করে নিয়ে আসবেন তখন এইটা স্ট্যাটাসটা শো করবে। আর যারা পাসপোর্টের ফটোকপি মানে কালার ফটোকপি জমা দিয়েছেন, অরিজিনাল জমা দেননি পরের যে সিস্টেমে, তাদেরটা কী হবে? তাদের হচ্ছে গিয়ে তাদের জন্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং দ্য এম্বাসি অফ ইটালি। হ্যাঁ, তাদের এটাই দেখাবে যে তাদের ইটালি এম্বাসিতে তাদের ফাইলটা অ্যাপ্লিকেশনটা প্রসেসিংয়ে রয়েছে, এটাই দেখাবে। কিন্তু যখন আপনার ভিসা পাবেন বা পাবেন না তখন আপনি কীভাবে বুঝবেন? তখন আপনার ইমেল আসবে ইওর পাসপোর্ট রেডি ফর কালেকশন। ঠিক আছে, এই যে এটা যদি আসে তখন কিন্তু ইন্টেরিয়াম রিটার্ন এই লেখাটা আসবে না, তখন ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসার পরে বা এখনও যদি কারো রেডি ফর কালেকশন আসলে আপনার অরিজিনাল পাসপোর্ট বা ফটোকপি যদি আপনাকে রিটার্ন দিয়ে দেয় ভিসা ছাড়া, তাহলে মনে করবেন যে আপনার ভিসা হবে না, রিজেক্ট। আর যদি যারা কালার ফটোকপি জমা দিয়েছেন তাদের যদি ইমেলটা আসে তখন মেলটা আসবে যে আপনার পাসপোর্টটা নেওয়ার জন্য। তারা বলবে যে আপনার পাসপোর্টটা নিয়ে আসেন, ইংলিশে লেখা থাকবে যে আপনার পাসপোর্টটা আমাদের ইয়াতে জমা দেন। যার যেখানে জমা ছিল হয়তো সেখানেই জমা নেবে। সিলেট থেকে সিলেট, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, অথবা যদি ঢাকা থেকে ঢাকাতে অ্যাড্রেসে মেইল পাঠিয়ে দেবে, কোন অ্যাড্রেসে জমা দিবেন নিচে সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে ইমেলের মাধ্যমে। ইমেলটা আপনারা পড়লেই বুঝতে পারবেন আশা করি। আসেন আপনাদের যে ভবিষ্যৎটা কি, মানে এই যে ইন্টেরিয়াম যে রিটার্ন দিচ্ছে এগুলোর ভিসা হওয়ার চান্স কতটুকু? ইন্টেরিয়াম মানে অন্তর্বর্তীকালীন যে আপনার পাসপোর্টটা ফেরত দিচ্ছে, এই পাসপোর্টটা আপনার ভিসা পাবেন কি পাবেন না এইটা এখন বেরি করে না। যারা সাদা পাসপোর্ট পাইতেছেন অনেকেই বলতেছে যে এই পাসপোর্ট আর ফেরত নিবে না, এখানেই স্থগিত। না, আপনার নুল্লস্তা যদি অরিজিনাল হয়, মালিকের যদি লোক নেওয়ার সক্ষমতা থাকে, মালিক যদি ইতালির প্রভিন্সিয়াল অফিসে গিয়ে আপনার নামে করে যে নুল্লস্তা নিয়ে এবং আপনার পাসপোর্ট নিয়ে মালিকের সকল কাগজপত্র নিয়ে যদি প্রভিন্সিয়াল অফিস যদি পেপুত্রা যদি আপনার যদি বলে যে এই লোক আমার এখানে আসবে, আমি তার সাথে কন্ট্যাক্ট করবো, এরকম একটা প্রত্যয়ন দেয়, হ্যাঁ, অন্য কোথাও যাবে না, তাহলে অবশ্যই এই ইতালি এম্বাসি আপনার ভিসাটা দিয়ে দেবে। যদি আপনার পাসপোর্ট এখন যদি পাসপোর্ট থাকে আলহামদুলিল্লাহ ভিসা সহ পাবেন। আর যদি যাদের ফটোকপি দেওয়া আছে তাদের পাসপোর্টটা নেওয়ার জন্য তারা মেসেজ দেবেন। যদি তারা আপনার পাসপোর্টটা আবার নেওয়ার জন্য মেসেজ দেয় তো অবশ্যই বুঝবেন যে আপনার ভিসা 100% কনফার্ম আপনার ভিসাটা হবে। তারপর আমি যতগুলো কথাই বললাম না কেন, আপনার যদি
বোঝার কোনো সমস্যা থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, যেটা অনেক গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গিয়ে 2023 এবং 24 সালের যে নুলস্থগুলো ইস্যু হয়েছে, বেশিরভাগই হয়েছে অরিজিনাল হয়তো বা, কিন্তু মালিকের নেওয়ার সক্ষমতা আছে 2 জন, সে আবেদন করছে 10 জন এবং 8 জন নুলস্থা পেয়েছে। 8 জন নুলস্থা পেলে সে লোক তো 3 জন, আর 5 জনের নুলস্থাই বরবাদ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, বিষয় আর পাবে না। ওই 3 জন লোককে নিতে পারবে। এখন কোন 3 জন নিতে পারবে সেটা মালিকই ডিসাইড করবে যে সে কোন 3 জন নেবে। সেটা ডিপেন্ড করে আপনার নিয়োগকর্তা, যে ইতালিতে আপনার জন্য আবেদন করেছে, মনে করেন 20 জন বা 30 জনের জন্য আবেদন করেছে, সে বলতে পারবে সে কোন কোন পাসপোর্টটা দেবে। সে অবশ্যই তার নিজের কাছের লোকের পাসপোর্টগুলোই দেবে, যে আপনি দূররোগ হয়ে থাকেন বা যে টাকা বেশি দেবে হয়তো বা তার পাসপোর্টটাই মালিকের কাছে দেবে, যে এই 3 জন আমার এই 3 জন লোকের জন্য সুপারিশ করেন এবং প্রত্যয়ন দেন এবং পেপুত্তরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে যোগাযোগ করেন। এবং পেপুত্তরে গেলে তখন ওই যে 3টা নুলস্থা এবং পাসপোর্ট যারা পেপুত্তরে দিয়ে আসবে, ওই 3টাই ভিসা হবে। মানে জাস্ট 3টা না, বেশি হইতে পারে। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বললাম, এর আর কিছুই না। ঠিক আছে, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। অবশ্যই কোনো কিছু যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কমেন্টস বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।